প্রথমেই বলি যে আমি একদম সাধারণভাবে কথাটা বলি। এই দিনটাকে কেন ধরছি, কারণ এই দিনটা বছর শেষ হওয়ার আগেই একটা জিনিস তৈরি হয়ে যায়, সেটার নাম ক্যালেন্ডার, পঞ্জিকা। এবং এই পঞ্জিকা তিথি নক্ষত্র অনুযায়ী এই 22 তারিখ কৌশিকী অমাবস্যা আছে। স্পেশালি এই দিনটা ভালো। এবার এই দিনটা ভালো কেন সেটা বারবার বলেছি, স্বর্গরাজ্য থেকে প্রত্যেকটা জায়গা শান্তি লাভ করেছে এবং শান্তি পেয়েছে, এবং মায়ের অশেষ কৃপা আমাদের মধ্যে থাকে এবং দেবতাদের মধ্যেও ছড়িয়ে রয়েছে, যে কারণে সেটাকে সিদ্ধিলাভ করার মানে পাওয়া, একটা সিদ্ধিলাভ বলবো না। এবারে এই পাওয়ার মধ্যে হয়তো 2 রকম বা 3 রকম শ্রেণীবিভেদ আছে। একটা আছে সিদ্ধিলাভ, একটা হচ্ছে মোক্ষলাভ, একটা হচ্ছে সংসারের মধ্যে এই জড় নির্জড় মানে কী বলবো পদার্থের মধ্যে কিছু প্রাপ্তি। তো এটা যারা চায় লাস্টেরটা, সেটা তাদের মধ্যে সেটা মনুষ্য সমাজের কাজ। বাকি সিদ্ধিলাভ অবশ্যই মায়ের কাছে প্রাপ্তি, মাকে দেখা পাওয়ার ইচ্ছে, মার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা। আরেকটা হচ্ছে মোক্ষলাভ, হয়তো আমাদের মতো কিছু মানুষ আছেন যাদের একটা কী বলবো লক্ষ্য হয়ে গেছে, যে যারা সত্যি বিপদে আছে বা যাদের সত্যি প্রবলেমের মধ্যে রয়েছেন, তাদের সেই জায়গা থেকে হয়তো একটু বের করে নিয়ে আসার চেষ্টা। আমি বলবো না বের করে নিয়ে আসতে পারবো, আমরা বের করে নিয়ে আসার চেষ্টা, এটা হচ্ছে একটা পার্ট। তো এই পার্ট তোমরা জীবনের প্ল্যানিং করাও, মানে এই যে একটা পুজো অর্চনার পর তাকে কিছু গাইডলাইন দেওয়া বা সাজেশন দেওয়া, হাউ কুড হি অর শি উইল বি সার্ভাইভ ফ্রম দ্যাট ডেঞ্জারাস পজিশন অফ হিজ অর হার লাইফ। একদম। এবং স্পেশালি আমি বলি যে সবসময় একটা কথা বলি যে কৌশিকী অমাবস্যাটা যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, এবং কী বলবো বাকিগুলোর যে কোনো গুরুত্ব নেই তা কখনোই নয়। প্রত্যেকটা অমাবস্যার নির্দিষ্টভাবে কিছু গুরুত্ব থাকে, তার সেক্ষেত্রে কৌশিকী অমাবস্যাটা প্রাপ্তির জায়গা থেকে অনেক বড়। তো যা আমাদের লাইফে কিছু হোক বা না হোক, আমাদের লাইফে পাওয়ার জায়গাটা অবশ্যই দরকার আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কৌশিকী অমাবস্যাটাকে গুরুত্ব দেওয়া যেতেই পারে। শুম্ভ নিশুম্ভর মতো দুজন অসুরকে মা যখন হত্যা করে স্বর্গরাজ্যকে শান্তি লাভ করেছেন, তো আমরা তো কিঞ্চিত মাত্র, এবং আমাদের আশা, আমাদের চাওয়া, আমাদের মানে পাওয়া সমস্ত কিছু আরও কিঞ্চিত তার কাছে। তো সে চাইলেই সেটা দিতে পারেন, এবং আমরা যদি তাকে খুশি করতে পারি সেই দিনটাতে, তাহলে না পাওয়ার কোনো কারণ নেই। এবার একটা জায়গা বলবো যেটা শ্রীদেব চায় না, এটা আমরা বলি, শ্রীদেব কখনো নিজের প্রচার সেইভাবে চান না। আমি যেটা বলি যে ধরো কোনো একটা জায়গায় গেলে মানুষের মধ্যে বিশেষ ঊর্জা বা পাওয়ার আসতে পারে, এই জন্য বিশেষ বিশেষ মন্দিরে গেলে মানুষের অনেক পজিটিভ মনে হতে পারে। অন্ধকার বাড়িতে গেলে মানুষের ভুতুড়ে মনে হতে পারে, আতঙ্ক মনে জাগতে পারে। একদম আমার কথা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম নট প্রমোটিং ইউ, কিন্তু তুমি বছরে 365 দিনে সমস্ত অমাবস্যায় তারাপীঠ যাচ্ছে। একদম। আবার অনেকে আছেন যারা বেছে বেছে অমাবস্যায়, যার যখন ভালো লাগে বা যখন যাওয়া মনে হয় সে গেল, কিন্তু তুমি 365 দিন যাচ্ছ, মানে যতগুলো অমাবস্যা। তাহলে এই তোমাদের মতন যারা, আমি শুধু তোমার কথা বলছি না, তোমার মতো আরো হয়তো অনেকে যান, একদম, তাদের মধ্যে কি অতিরিক্ত ঊর্জা শক্তি বা মায়ের যে ক্ষমতা, মানে তমসা নাশ করবার যে ক্ষমতা, এটা কোনোভাবে ইনবিল্ড হয়? আমি তোমাকে প্রমোট করতে বলছি না, যেহেতু তুমি এটা অপছন্দ করো। যারা যান, মানে ধরো কেউ বছরে সমস্ত অমাবস্যাতে কোনো একজন ব্যক্তি তিনি তারাপীঠে যান, তার মধ্যে কি মায়ের আশীর্বাদ বেশি থাকে বা কোনো ঊর্জা, আমি আশীর্বাদ বলছি না কারণ অনেকে ভগবান নাও বিশ্বাস করতে পারেন, ঊর্জা বা পাওয়ার বেশি হয়? একদম একদম একদম। দেখুন, যদি স্পেশালি আমার মনের কথাটা জানতে হয়, তাহলে আমার মনে হয় যে প্রতিটা অমাবস্যাতে ওই যে 3 ঘন্টা 4 ঘন্টা যে যজ্ঞের সামনে বসে থাকা, বা তার যে তাপ বা বিরাট আগুন, মানে তুমি মাঝখানে ভিডিও দেখাচ্ছিলাম, আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ, বিরাট আগুন, মানে তোমরা ঘিরে বসে আছো সব। আমার মনে হয় ব্যাটারিতে যেরকম এনার্জি দেওয়া হয়, তারপর ব্যাটারিটা হয়তো বেশ খানিকটা লং টাইম চলে। তো আমার মনে হয় যে আমি ওইখানে থাকলে পরে, ওই যজ্ঞটা হলে পরে, যদি যজ্ঞে কোনো কারণে আজ অব্দি আমার মিস হয়নি, তবু বলি যদি কোনোদিন হয়তো মিস হয়, তাহলে হয়তো পরের মাসটা আমার দৌড়ানোর ক্ষমতা হারিয়ে যাবে বলে আমার বিশ্বাস। তো স্পেশালি আমার মনে হয় এনার্জি যে জিনিসটা আছে না, সেটা আমরা মনে হয় ওখান থেকে পাই।